ইকরামুলের গার্লফ্রেন্ড সাদিয়া। সময় সুযোগ পেলেই ইকরামুল সাদিয়াকে খোলামেলাভাবে ভিডিও কলে আসতে বলে। ঠিক এমনই একদিন, একটু আসো না, তোমারও অনেক দেখতে ইচ্ছা করতেছে, আর হ্যাঁ, ওড়নাটা কিন্তু রাইখা আসবা। সাদিয়া তখন বলে, না আমি আজকে আসতে পারবো না, সরি। কথা বলতে চাইলে অডিও কলে কথা বলতে হবে, না হলে কথা বলার দরকার নেই। আর একটু আসো না। না, আম্মা পাশের রুমে আছে, এখন কথা বললে আম্মা শুনতে পাবে। ইকরামুল তখন বলল, দূর, মেজাজটাই খারাপ করে দিল, ভাল লাগে না, ফোন রাখো তো। এই বলে ইকরামুল ফোনটা রেখে দিল। তখন পাশে বসে থাকা ইকরামুলের বন্ধু সৌরভ তাকে বলল, আচ্ছা তুই ভিডিও কলে কি কথা বলবি না ভিডিওই দেখবি, তোর উদ্দেশ্যটা কি? ইকরামুল তখন বলে উঠল, তোর মতন গান্ডু এসব বুঝবো না, বুঝছস? ভিডিও কলে কথা বলে একটা ফিল আসে, শরীরটা একটু গরম হয়, ওগুলো তুই বুঝবি না। ইকরামুল তখন মোবাইলটা বের করে কি যেন ফোনে দেখতে থাকে। ইকরামুলের বন্ধু তখন বলে ওঠে, কি রে দোস্ত, তুই এগুলো কি দেখতেছস, দেখি তো। ইকরামুল তখন বলে ওঠে, ধর বেটা, তোর এটি দেখতে হবে না, তুই বুঝবি না বেটা, তোর কিছু আছে নাকি? আর তাছাড়াও আমরা তো এগুলো দেখতাছি, কিছু তো আর করতাছি না, একটা মজা আছে, বুঝছস? সৌরভ তখন বলে উঠল, তুই যে এসব নোংরা ভিডিও দেখতেছস, এগুলাতে তোর চোখের সমস্যা হইতেছে, চোখ দিয়ে তুই জিনা করতেছিস। যদিও তুই এগুলা গোপনে করতেছস, কিন্তু আল্লাহ তাআলা তো সব দেখেন। আল্লাহ তাআলা এই সব কিছুর উপর কঠিন হুঁশিয়ারি রাখছেন, তো এগুলা দেখা কিন্তু উচিত হইতেছে না। তখন সৌরভ উঠে সেখান থেকে যেতে ধরে। ইকরামুল তখন তাকে ডাক দেয় আর বলে, কি রে, কই যেতেছিস তুই? আরে শোন বেটা। সৌরভ বলে, না, আমার একটা বান্ধবী আসছে, ওর সাথে দেখা করতে যেতেছি। ইকরামুল তখন বলে, আরে বেটা শুন, আমার কথাটা কি শুন। বেটা, মাইয়ার কাছে যাইতেছস, কিছু একটা করবি না, একটু হাতায় মুতায় দিবি না? এই হাতটা কি আজীবন ফ্রেশ রাখবি? বেটা, মজা লুটতে হবে, মজা, বুঝছস? সৌরভ তখন বলে উঠল, হ্যাঁ রে বন্ধু রে, তোর এইসব খারাপ জিনিস দেখা দেখা আত্মাটা একদম নষ্ট হয়ে গেছে, এইসব বাদ দে, ভালো কিছু চিন্তা কর, আর কতদিন, সময় থাকতে ভালো হয়ে যা। এই বলে সৌরভ সেখান থেকে চলে গেল। ইকরামুল তখন বলে উঠল, হইছে হইছে, যা যা, তোর আর এগুলা দেখতে হইব না, এগুলা দেখার মধ্যে যে কি মজা, ওগুলা তুই বুঝবি না। সৌরভ চলে যাওয়ার পর ইকরামুল তখন আবার সাদিয়াকে কল দেয়। কল দিয়ে বলে, কি ব্যাপার, তোমার আম্মুকে এখনো তোমার পাশে নাকি গেছে? সাদিয়া তখন বলে, হ্যাঁ চলে গেছে। ইকরামুল তখন বলে, জান, তাহলে এখন একটু ভিডিও কল দাও না প্লিজ, একটু দাও, একটুখানি দেখবো। সামিয়া তখন বলে, না আমি তো তোমাকে বললামই আজকে সমস্যা আছে, আমি ভিডিও কল আসতে পারবো না। ইকরামুল তখন বলে, দেখো তুমি কিন্তু এই কাজটা ঠিক করতেছো না, তুমি তোমার এই মায়ের বাহানা দিয়ে অনেকবার কিন্তু আমার সাথে এভাবে ফাঁকি দিছো, আজকে আমি ওইটা হইতে দেবো না, প্লিজ প্লিজ প্লিজ, একটু আসো। আর তাছাড়াও আমাদের তো কয়দিন পরে বিয়ে হবে, তো এইটা তো কোনো বিষয় না, এখন একটু দেখলে ওইটাতে কোনো সমস্যা হবে না, দরকার হলে তুমি 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 তোমারটা দেখাও, আমি আমারটাও দেখাইতেছি তোমাকে। সামিয়া তখন বলে উঠল, না আমার পাশে একজন আছে। ইকরামুল তখন বলে উঠল, কে আছে তোমার পাশে? কে, তোমার আত্মীয় না কে আছে তোমার পাশে, বলো তো? না মানে কেউ নাই, মানে আছে, একজন আছে, সে সব দেখতে পায়। ইকরামুল তখন বলে উঠল, কি বলতেছো এগুলা, এই বলতেছো আছে আবার বলতেছো নাই, বুঝলাম না কিছু, তুমি কি বুঝাইতে চাইতেছো? কে আছে তোমার পাশে? আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন আল্লাহ। এই কথা শুনে ইকরামুলের মুখ ছোট হয়ে গেল। সাদিয়া বলতে লাগলো, তিনি সব দেখেন, তিনি আমাদের পাশে সব সময় থাকেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব জানেন, সব দেখেন।
তুমি যতই লুকিয়ে লুকিয়ে যতই পাপ করো না কেন, তিনি সব সময় সবকিছু দেখেন। তার চোখে ফাঁকি দেওয়া কোনো দিনই সম্ভব না। এই বলে সাদিয়া ফোনটা রেখে দিল। ইকরামুল তখন তার ভুলগুলো সব বুঝতে পারল। তার ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসলো।